আসসালামু আলাইকুম। লাইভে চলে আসলাম আজকে। আজকে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। আমাদের ঠাকুরগাঁও ২ আসনের গণ অধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কা নিয়ে ফারুক হাসান ভাই দাঁড়িয়েছে। তার নিজস্ব একটা পরিচয় আছে। গণ অধিকার পরিষদ। উনি শুধু ঠাকুরগাঁও ২ আসনের নেতা না, সারা বাংলাদেশের নেতা। এবং কি আমাদের সৌভাগ্য যে ওনার মতন একজন নেতা আমাদের ঠাকুরগাঁও ২ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তাই আমরা সবাই ওনাকে নিয়ে গর্ববোধ করি, কারণ এত অল্প সময়ে ঠাকুরগাঁও থেকে একজন জাতীয় মানের নেতা উঠে আসা, আমার মনে হয় ঠাকুরগাঁও ২ আসনে এরকম নেতা এখন পর্যন্ত হয় নাই। যারা হয়েছে তারা বাপ দাদার পরিচয় নিয়ে, বাপে এমপি ছিল, দাদা এমপি ছিল, অমুকে ইয়ে ছিল, পরিচয়ে মনে করেন কি যে নেতা হয়েছে। কিন্তু ফারুক হাসান ভাইয়ের বিষয়টা একটু ভিন্ন। উনি একেবারে নিম্ন পর্যায়ে থেকে উঠে এসেছেন, একদম প্রত্যন্ত অঞ্চল ঠাকুরগাঁও ২ আসন, তার বেড়ে ওঠা ওখান থেকেই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার রাজনীতি জীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে তিনি ভূমিকা রেখেছিলেন, এবং সে থেকে তার রাজনীতি ক্যারিয়ার শুরু হয়েছে। পরে তেনারা গুটি কয়েক ছাত্র মিলে সংগঠন তৈরি করলেন এবং বাংলাদেশে একটি দল ঘোষণা করলেন। সেই দলটাই হলো গণ অধিকার পরিষদ। আপনারা সবাই জানেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনেকেই নির্যাতিত হয়েছে, তার মধ্যে একজন ফারুক হাসান ভাই। জেল জুলুম, নির্যাতন এবং এমন কোনো কিছুর ইয়াতে হামলা মামলা দিয়ে তাকে দমে রাখা যায় নাই। সে সময় টিকে আছিল এবং দেশের মানুষের জন্য কাজ করেছে, এলাকার জন্য কাজ করেছে, এবং সাধারণ মানুষের যে অধিকার সে অধিকার জন্য লড়াই করেছে। আজকে যখন তিনি ঠাকুরগাঁও ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে গণ অধিকার পরিষদ তাকে মনোনয়ন দিয়েছে এবং তিনি নির্বাচন করছেন, তাই আমরা মনে করি তিনি বিপুল ভোটে ঠাকুরগাঁও ২ আসন থেকে বিজয় হবেন এবং সবাই ওনাকে ভোট দিবে। কারণ তরুণ নেতা, তরুণের নেতৃত্ব অনেক জায়গায় মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু বর্তমানে তিনি এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। যেমন ধরেন, তার কয়েকটা কাজের নমুনা বলি আমি। উনি ৪০০ থেকে ৫০০ পরিবারকে টিউবওয়েল দিয়েছেন, এবং মসজিদ মন্দির এবং মাদ্রাসাগুলো যেগুলো আছে এগুলোতে সে অনেক বড় ধরনের একটা করে অনুদান দিয়েছেন। কোনো জায়গায় ৩ লাখ, ৪ লাখ, ২ লাখ, এভাবে বেশ কিছু জায়গায় অনুদান দিয়েছেন। এবং সর্বশেষ যে কাজটি তিনি করেছেন সেটি হলো ঠাকুরগাঁও ২ আসন এবং ঠাকুরগাঁয়ে যে সার সংকটে সাধারণ কৃষকরা ছিল, সেই কৃষকদের পক্ষ থেকে উনি কৃষি উপদেষ্টার সাথে খুব জরুরিভাবে বৈঠক করেছেন। যে সার সংকটের যে বিষয়টা, বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারা সারের দাম বেশি রাখে এবং খোলামেলা বাজারে সারটা পাওয়া যায় না। এটা সাধারণ মানুষের, সরকারে যে সারটা দেয় এটা সাধারণ মানুষের অধিকার। এই অধিকার থেকে ঠাকুরগাঁও ২ আসন বা ঠাকুরগাঁওর মানুষ সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল। উনি নিজে থেকে কৃষি উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং কৃষি উপদেষ্টা এটা আশ্বাস দিয়েছেন এটা বাস্তবায়ন করা হবে। এই জন্যই আমরা ফারুক হাসান ভাইকে চাই। ফারুক হাসান ভাইকে আপনারা সবাই মিলে ভোট দিবেন এবং ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এমপি হিসাবে সংসদে পাঠাবেন। এটা ঠাকুরগাঁও ২ আসনের মানুষ কাছে প্রত্যাশা এবং আশা। উনি গণ অধিকার পরিষদ করেন এটা কোনো বিষয় না, বিষয়টা হলো ব্যক্তি দেখে আপনারা ভোট দিবেন, যার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন, ঠাকুরগাঁও ২ আসনের মানুষের কল্যাণ হবে এবং যারা মানুষের কাছে যেতে পারবে, যা আসবে, মানুষের দ্বারা ঘুরবে, আপনারা তাদেরকে প্রতিনিধিত্ব